নমস্কার। 2025 প্রায় শেষই হয়ে এলো, আর কটা দিন মাত্র বাকি আছে। সামনে 2026। এই নতুন বছরে আমাদের অনেকেরই অনেক রকম রেজলিউশন থাকে, বিজনেস প্ল্যানিং, কেরিয়ার প্ল্যানিং। কিন্তু মজাটা হচ্ছে এখানে যে আমাদের ম্যাক্সিমাম মানুষের, বেশিরভাগ মানুষের কিন্তু এই প্ল্যানিংটা সাকসেসফুল হয় না। আমরা বুঝতেও পারি না যে এত প্ল্যান করলাম, প্রোগ্রাম করলাম, কিন্তু কেন সাকসেসফুল হলো না। এই সাকসেসফুল না হওয়ার বা হওয়া এবং না হওয়ার এই রহস্যটা লুকিয়ে আছে আমাদের মনের মধ্যে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে। এবং এই সাবকনশিয়াস মাইন্ডের উপরে আমি আলাদা একটা ভিডিও করব, যেখানে আমি মোটামুটি যতটা সম্ভব বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি করছি টেসলা কোড 369-এর উপর। নিকোলা টেসলা নিকোলা টেসলা হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট। উনি প্রচুর পেটেন্ট নিয়েছেন। টমাস আলভা এডিসনের পরে উনি বোধহয় সেকেন্ড মানুষ যিনি এত পেটেন্ট নিতে পেরেছেন। প্রচুর জিনিস উনি আবিষ্কার করেছেন। এবং সব থেকে মজার কথা সেটা হচ্ছে যে উনি বিশ্বাস করতেন যে আমাদের এই ইউনিভার্স ব্রহ্মাণ্ড, ইউনিভার্সের একটা সিক্রেট কোড আছে, এবং সেই কোডটা হচ্ছে 369। ওনার কথা মতন উনি যেটা বলে গেছেন যে 369 হচ্ছে সেই সিক্রেট কোড। এবং উনি টেসলা উনি ওনার জীবনের সমস্ত কাজ এই 369 কম্বিনেশনের মধ্যেই করার চেষ্টা করতেন। ওনার জীবনের যে কোনো ঘটনার বা কাজের দিন উনি সেট করতেন এই 369-এর মধ্যেই। এবং উনি সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই যে যদি কখনো কোনো হোটেলে রুম বুক করতেন, তাহলে সেই রুমেরও কম্বিনেশন হতো 369। ঠিক আছে। এবং আমি একটা কথা আপনাদের বলে রাখি যে আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় 6 নম্বরটাকেই ফলো করি। যেমন ধরুন 6 নিচে একজন ইন্ডিভিজুয়াল 6 নম্বর, 15 হচ্ছে 1+6 5 6 নম্বর, 24 হচ্ছে 2+4 6 নম্বর। তো আমি নিজে ব্যক্তিগতভাবে 6 নম্বরটাকে ফলো করি, এবং উনি বলে গেছেন এই 369-এর মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। এবার আমি বলবো যে আপনি আপনার জীবনে এই 369টাকে প্র্যাকটিস করবেন কিভাবে। খুব সোজা সরল পদ্ধতি। একটা নতুন ডায়েরি নেবেন, বা বাঁধানো খাতাও হতে পারে, আনইউজড নতুন ডায়েরি বা নতুন বাঁধানো খাতা। আর একটা পেন লাগবে। পেনটা যদি আপনি বিজনেস রিলেটেড কোনো প্ল্যান করেন বা জব রিলেটেড কোনো প্ল্যান করেন, কেরিয়ার প্ল্যানিং বা বিজনেস প্ল্যানিং বা টাকা পয়সা ইনভেস্টমেন্ট সংক্রান্ত যদি কোনো প্ল্যানিং করেন, তবে পেনের কালি কিন্তু অবশ্যই হতে হবে গ্রিন বা ব্লু। গ্রিন হলে সবচেয়ে ভালো, আদারওয়াইজ ব্লু। আর যদি ভালোবাসা বা কোনো কাউকে প্রিয়জনকে পাওয়ার বা এরম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে পেনের কালি হবে লাল। ঠিক আছে। এবং এইভাবেই আপনাকে কিন্তু জিনিসটাকে মেনটেন করতে হবে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইউনিভার্স কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সেই সব কিছু চিন্তা ভাবনা করে এবং বোঝে। ইউনিভার্সের কাছে কিন্তু কোনো ফিউচার টেন্স নেই এবং কোনো পাস্ট টেন্স নেই। তাই যা কিছু আমরা ইউনিভার্সের কাছে উইশ করব, সব কিছুই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সেই উইশটা করতে হবে। ধরুন আপনি চাইছেন যে একটা খুব ভালো বিজনেস শুরু করতে বা কোনো বড় কোম্পানিতে চাকরি করতে, তাহলে আপনাকে এরমভাবে লিখতে হবে যে আমি টিসিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টে জয়েন করেছি। হয়তো আপনি এখনো জয়েন করেননি, ওটা আপনার টার্গেট, আপনি ওটা অ্যাচিভ করতে চাইছেন, কিন্তু আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে যে আমি টিসিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টে জয়েন করেছি, বা আমার কুরিয়ার সার্ভিসের ব্যবসা বা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা খুব ভালোভাবে চলছে। হয়তো আপনি নতুন শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে অলওয়েজ প্রেজেন্ট টেন্সে এটাকে লিখতে হবে, কারণ ইউনিভার্স প্রেজেন্ট টেন্স ছাড়া কিন্তু কোনো ফিউচার টেন্স বোঝে না। ইউনিভার্সের সঙ্গে লিঙ্ক আপ করতে গেলেই আপনাকে কিন্তু প্রেজেন্ট টেন্সেই কথাটা বলতে হবে। আর এইটা আপনাকে দিনে 3 বার লিখতে হবে। বিফোর ব্রেকফাস্ট 3 বার, বিফোর লাঞ্চ 6 বার, এবং বিফোর ডিনার 9 বার। একই কথা, 1 টাইম 1 গোল। কখনো কিন্তু গোল পাল্টে ফেলবেন না, যে সকালে একরকম বিকালে একরকম, তাহলে কিন্তু ইউনিভার্স ব্যাপারটা ধরতে পারবে না এবং আপনার কোনো গোল সাকসেস হবে না। আপনি যেটা স্থির করবেন সেটাই আপনাকে লিখতে হবে। প্রথমে ব্রেকফাস্টের আগে 3 বার লিখবেন, একই কথাই লিখবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি টিসিএস এর চাকরিটা পেয়ে গেছি, বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বিজনেসটা শুরু হয়ে গেছে। এবং ব্রেকফাস্টের আগে 3 বার, লাঞ্চের আগে 6 বার, ডিনারের আগে 9 বার। এইভাবে আপনাকে ডেইলি মেনটেন করতে হবে। এবার প্রশ্ন আসছে যে আপনি কতদিন লিখবেন। আপনাকে এই লেখাটার মধ্যেও কিন্তু ওই 369-এর কম্বিনেশনটাকে নিয়ে আসতে হবে।
যেমন আপনি লিখছেন যখন প্রত্যেক দিন, তখন যেমন আপনি 3 বার 6 বার 9 বার লিখছেন সারা দিনের মধ্যে, তেমনি আপনাকে কিন্তু এই লেখাটার মধ্যেও কিন্তু ওই 369 আনতে হবে। অর্থাৎ কিনা হয় 21 দিন আপনাকে লিখতে হবে, 21 মানে হচ্ছে 2 + 1 3, অথবা আপনাকে 15 দিন লিখতে হবে, 15 মানে 1 + 5 = 6, অথবা 33 দিন লিখতে হবে, 33 মানে হচ্ছে আপনার 3 আর 3 6, বা 45 ডেজ মানে 4 আর 5 9। এবং এই যে দিনটা আপনি ঠিক করবেন, একদম কন্টিনিউয়াসলি আপনাকে লিখতে হবে। যদি কোনো দিন ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম দিন থেকে শুরু করতে হবে। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে কোনো রকম অবাস্তব বা অসম্ভব কথা লিখবেন না, যেটা আপনার মন আপনাকে সাই দেবে না। আপনার মন সাই দেওয়াটা খুব জরুরি। এবং যেটা আপনি লিখছেন সেটা কিন্তু কাগজে লিখতে হবে, কোনো কম্পিউটারে টাইপ করলে কিন্তু হবে না, নিজের হাতে লিখতে হবে। আর সব যখন লিখবেন তখন কিন্তু যেটা লিখছেন সেটা কিন্তু উচ্চারণ করে করে লিখবেন। অর্থাৎ আপনি কি লিখছেন না, আপনার চোখ যেমন দেখছে তেমনি আপনার কানও কিন্তু শুনবে। ঠিক আছে? 100% ফেথ চাই, যেটা লিখছেন সেটা হয়ে গেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং সবসময় পজিটিভ জিনিস চিন্তা ভাবনা করবেন, কোনো রকম নেগেটিভ জিনিসের মধ্যে আপনি আসবেন না। এবং আপনি করে দেখুন, সাকসেস পাবেন। আমি নিজেও পেয়েছি, অন্যেরাও পেয়েছে, আপনিও পাবেন। আচ্ছা, সবার শেষে একটা কথা আপনাদের বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং এটা আপনার বন্ধু বান্ধব মহলে, পরিচিত মহলে এটাকে শেয়ার করুন, যাতে আরও বেশি করে লোক এটার সম্বন্ধে জানতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং তারাও জীবনে যেন সাকসেস পায়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।